প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, যেটি মনে হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বড়, দেশের সবচেয়ে বড় বিল, সেটি তিনি পাশ করাতে চান, কিন্তু রিপাবলিকান কিছু কংগ্রেসম্যান বেঁকে বসেছেন এবং তারা এটিতে সমর্থন এখন পর্যন্ত দিচ্ছেন না। ক্যাপিটাল হিলে তিনি কংগ্রেসম্যানদের সঙ্গে, রিপাবলিকান কংগ্রেসম্যানদের সঙ্গে কথা বলেছেন, তাদের কনভিন্স করার চেষ্টা করেছেন, আবার এটিও বলেছেন যদি বিরোধিতা করো তাহলে কিন্তু সামনে মধ্য নির্বাচন আছে, সেই নির্বাচনে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। স্টেট এবং লোকাল ট্যাক্স অনেক বেশি, কাজে তারা তাদের যারা ভোটার তাদের স্বার্থে এটার তারা পক্ষপাতী, যেটাকে আরো বাড়াবো, নট 30,000। যে ওয়ার্কিং ক্লাস ছিল আগে ডেমোক্র্যাটদের সঙ্গে, কিন্তু এখন মনে হচ্ছে যে হোয়াইট ওয়ার্কিং ক্লাস এটা অলমোস্ট অল উইথ দ্য রিপাবলিকান পার্টি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের। যেটি দেখা যাচ্ছে সেটা হলো যে রিপাবলিকানদের মধ্য থেকেই বেশ কয়েকজন সক্রিয় হয়েছেন। তারা মনে করছেন মেডিকেড, মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটির মতো বিষয়গুলো এই বিল যদি পাশ হয় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। মেডিকেড হলো মূলত গরিব মানুষের জন্য। এখন গরিব মানুষ যখন দেখবে যে সে মেডিকেড থেকে বঞ্চিত হচ্ছে, তখন ভোটের ক্ষেত্রে এটার প্রভাব পড়বে। আবার এই তাদের জন্য আরেকটা সমস্যা হলো, তাদের যে প্রাইমারি হবে রিপাবলিকানদের, প্রাইমারিতে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের একটা প্রভাব আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, যেটি মনে হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে বড়, দেশের সবচেয়ে বড় বিল, সেটি তিনি পাশ করাতে চান, কিন্তু রিপাবলিকান কিছু কংগ্রেসম্যান বেঁকে বসেছেন এবং তারা এটিতে সমর্থন এখন পর্যন্ত দিচ্ছেন না, যার ফলে এটি শেষ পর্যন্ত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে গিয়েছেন আজকে ক্যাপিটাল হিলে, তিনি কংগ্রেসম্যানদের সঙ্গে, রিপাবলিকান কংগ্রেসম্যানদের সঙ্গে কথা বলেছেন, তাদের কনভিন্স করার চেষ্টা করেছেন, আবার এটিও বলেছেন যদি বিরোধিতা করো তাহলে কিন্তু সামনে মধ্য নির্বাচন আছে, সেই নির্বাচনে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তার আশা, ভরসা, নিরাশা সবকিছু একটু শুনতে চাই যে এই বিলটি নিয়ে আসলে তিনি কতটা এগুতে পারবেন বলে আপনার কাছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে যেটা আসল যে কমিটি ভোটে কিন্তু এটা চলে গেছে, অলরেডি পাশ করেছে, কাজে এরপরে ওপেন ফ্লোর ভোট। আমার ধারণা যে ওপেন ফ্লোর ভোটে এটা পাশ হয়ে যাবে, এটাই আমার ধারণা। এটা হয়তো মানে আজব কিছু ঘটে যেতে পারে, যেখানে হয়তো এটা রহিত হতে পারে, কিন্তু যেখানে গোলমালটা যে দুটো গ্রুপ, একটা হলো সল্ট, এটা স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের যেটা, এটার কতটা ডিডাকশন হবে, এটা বর্তমানে 3 গুণ করা হয়েছে, 10,000 থেকে 30,000। কিন্তু যেগুলো সুইং স্টেটার, যেগুলো সুইং মানে এরিয়া, মানে কংগ্রেশনাল যে এরিয়াগুলো যেগুলো সুইং টাইপের এবং যেগুলো খুব হাই ইনকাম আছে, যেমন নিউ ইয়র্ক, এখানকার যারা কংগ্রেসের সদস্য রয়েছে তারা কিন্তু ওটাকে 30,000-এর চেয়ে আরো বেশি করতে চাচ্ছে। এর কারণ ওই সব যেখানে খুব হাই ইনকাম এরিয়া, সেখানে কিন্তু স্টেট এবং লোকাল ট্যাক্স অনেক বেশি, কাজে তারা তাদের যারা ভোটার তাদের স্বার্থে এটার তারা পক্ষপাতী, যেটাকে আরো বাড়াবো, নট 30,000, আগে ছিল 10,000। এটা একটা গ্রুপ। আর আরেকটা গ্রুপ, এই গ্রুপটা কিন্তু অনেকটা মডারেট রিপাবলিকান। আর রিপাবলিকানের মধ্যে যে কট্টর যেটা, সেটার গ্রুপটা তারা আবার চাচ্ছে যে মেডিকেয়ার এবং মেডিকেড, বিশেষ করে মেডিকেডকে বেশ উইক করে দেওয়া, মানে কেটে দেওয়া, যত সম্ভব এটাকে কেটে দেওয়া। কিন্তু এটা যেমন ফ্রিডম ককাস ইজ ওয়ান অফ দ্য লিডার ইন দ্যাট গ্রুপ, কাজে রিপাবলিকান পার্টি যেটা ওদের যে ককাস, তার মধ্যে দুটো ফ্যাকশন, 3টা ফ্যাকশন, কিন্তু দুটো যে একটা খুব মডারেট, এগুলো নর্থ ইস্ট করিডোরেরই বেশি, মানে নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস এইসব অঞ্চলে। আর ওদিকে যে ফ্রিডম ককাস, তার এক্সট্রিম কনজারভেটিভ, মানে আসল মাগা, এদের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা চলছে বর্তমানে। দুইটাই ভয় দেখাচ্ছে যে তারা হয়তো সমর্থন নাও করতে পারে, কিন্তু আমার ধারণা যে at the end of the day এরা সবাই ভোট দেবে এবং বাজেটটা পাস হয়ে যাবে বলে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই বাজেটে কতগুলো জিনিস কিন্তু করেছিল, যেটা আমাদের বুঝতে হবে। সে কিন্তু
যারা টিপস পায়, মানে রেস্টুরেন্টে কাজ করে, হ্যাঁ, তার উপরে কিন্তু উনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, এমনি করে মানে মানে আমি অবাক হয়েছি যে ওয়ার্কিং ক্লাস ছিল আগে ডেমোক্র্যাটদের সঙ্গে, কিন্তু এখন মনে হচ্ছে যে হোয়াইট ওয়ার্কিং ক্লাস এটা অলমোস্ট অল উইথ দ্য রিপাবলিকান পার্টি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের। এবং এটা ডোনাল্ড ট্রাম্পের মাথায় আছে, যে কারণে সে যে এই বাজেটের ভেতরে যে রেভিনিউ জেনারেশন, সে কিন্তু অনেক ব্রেক দিয়েছে লোয়ার মিডল ক্লাসকে। এটা কিন্তু একটা মানে আমি লক্ষ্য করলাম যে সে তার লাইন মতো তার মাগা গ্রুপ যাতে ঠিক থাকে সেটা সে করেছে। আবার ওদিকে ধনী, অসম্ভব ধনী শ্রেণী, তারা যাতে খুশি থাকে তাদেরকেও সে একটা বিরাট ট্যাক্স ব্রেক দিয়েছে, তাদেরকে দিয়েছে অনেক বেশি ট্যাক্স ব্রেক। কাজে এই নিয়ে এই বাজেটটা, কাজে আমার যেন মনে হয় এই বাজেট বিলটা পাস হবে। তবে আমি একটা প্রেডিক্ট করলাম যে এমনি এবং আরো এখানে রেগুলেশন কমিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন যে রেগুলেটরি বডি যে রেগুলেশন, বিশেষ করে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের যে রেগুলেশন অথবা ব্যাংকিং এর যে রেগুলেশন, এগুলোকে অনেকটা উনি শিথিল করেছেন এই বিলের ব্যাপারে। কারণ এই বিল যদি পাস হয়ে যায়, আপনি দেখবেন যে চট করে ওয়াল স্ট্রিটে যে বিভিন্ন যে ইন্ডেক্স গুলো আছে, ডাউ জোন্স, তারপরে S&P 500, তারপরে নাসডাক, এরা সমস্ত মানে খুব মানে তড়িৎ গতিতে এদের দাম বেড়ে যাবে, সেটাই আমার মনে হচ্ছে। কাজে আমার যেন মনে হচ্ছে যে এটা ইকোনমির মানে এই সেক্টরকে খুব উজ্জীবিত করবে, কিন্তু ওভারঅল জনগণে কতটা উপকার করতে পারবে সেটা কিন্তু আমি ডিটেল অত জানি না, কারণ ডিটেল দেখিনি। এবং ওখানে কিন্তু ডেমোক্র্যাটদের অবজেকশন, যে তারা চায় যে সব লোকের যাতে ভালো হয়, সেটা এখন আমরা দেখব যে আগামী ভোটে কি হয়, এবং এটা ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা সজাগ থাকবো, দেখবো যে এর কনসিকুয়েন্স। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আশিক রহমান। আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এই বৈঠকের পরেও রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসি, যিনি কেন্টাকি থেকে রিপাবলিকান কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি বলছেন তিনি কনভিন্সড হননি, অর্থাৎ তিনি মনে করছেন যে এখনো এই বিলের বিপক্ষেই তিনি ভোট দেবেন। যেটি দেখা যাচ্ছে সেটা হলো যে রিপাবলিকানদের মধ্য থেকেই বেশ কয়েকজন সক্রিয় হয়েছেন। তারা মনে করছেন মেডিকেড, মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটির মতো বিষয়গুলো এই বিল যদি পাশ হয় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং তারা ট্রাম্প যেমন তাদেরকে বলছেন তাদের মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এমনটি অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান মনে করছেন যে এই বিলটি যদি পাশ করার পক্ষে তারা থাকেন তাহলেও তাদেরকে জনগণের মুখোমুখি হতে হবে মধ্যবর্তী নির্বাচনে। সবকিছু মিলে কি রিপাবলিকানরা দলের ভিতরেই একটু বিপদে পড়লো কিনা ট্রাম্পের এই বিলটি, কিংবা এটি আসলে কতটা ইতিবাচক এই বিলটি যদি পাশ হয়? জি জুয়েলা, আপনাকে এবং TVN24 এর দর্শকদেরকে ধন্যবাদ। ছোট্ট একটা সংশোধনী হলো, আই এম নো লঙ্গার অ্যাফিলিয়েটেড উইথ সেন্ট্রালিয়া কলেজ। আমি অন্য একটা প্রতিষ্ঠানে খুব শীঘ্রই জয়েন করব। আচ্ছা, হয়তো তখন আমি TVN24 এর দর্শকদেরকে জানাবো। আপনি যে প্রশ্নটা করেছেন, ব্যাপারটা হলো আমেরিকাতে এখনো ডেমোক্রেসি আছে, মানুষের ভোটে এখনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়। এখন আগামী বছর যেই আপনার মধ্যবর্তী নির্বাচনটা আছে, সেই মধ্যবর্তী নির্বাচনে যে সকল কংগ্রেস সদস্যরা নির্বাচনে জনগণের মুখোমুখি হবে তাদের কিন্তু এই বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। মনে করেন মেডিকেড হলো মূলত গরিব মানুষের জন্য। এখন গরিব মানুষ যখন দেখবে যে সে মেডিকেড থেকে বঞ্চিত হচ্ছে, তখন ভোটের ক্ষেত্রে এটার প্রভাব পড়বে। আবার এই তাদের জন্য আরেকটা সমস্যা হলো, তাদের যে প্রাইমারি হবে রিপাবলিকানদের, প্রাইমারিতে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের একটা প্রভাব আছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যদি কারো বিরোধিতা করে এবং মাঠে নামে রিপাবলিকান ভোটারদেরকে বলে যে তাকে প্রাইমারিতে তোমরা নির্বাচিত করার দিকে অগ্রসর হইও না, মানে তাকে ভোট দিও না, দেন হি অর শি উইল বি ইন প্রবলেম। তো এই জন্যই মূলত কিন্তু যারা বিরোধিতা করছে তারা মূলত এই জন্যই বিরোধিতা করছে ট্রাম্পের ভয়, যেহেতু মধ্যবর্তী নির্বাচনে যদি তাদেরকে জনগণের ভোটের সম্মুখীন হতে হয় তাহলে ট্রাম্প বিরোধিতা করলে সমস্যায় পড়তে পারে। তবে আমার যেটা ধারণা, এই যে ডক্টর মোস্তফা সরোয়ার যেটা বললেন,
যদিও তারা বলছে যে আপনার রিপাবলিকান পার্টি সংঘবদ্ধ, তাদের মধ্যে কোনো বিভক্তি নেই, কিন্তু তাদের মধ্যে বিভক্তি আছে। তবে আমার যেটা ধারণা, শেষ পর্যন্ত ট্রাম্প এখনো সিটিং প্রেসিডেন্ট, এবং রিপাবলিকানদের যে বেস, সেই বেসের উপরে ট্রাম্পের কিন্তু বড় ধরনের একটা প্রভাব আছে। এই জন্য তার বিরুদ্ধে কয়জন যাবে শেষ পর্যন্ত, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। যদিও রিপাবলিকান যে স্পিকার জনসন, সে কিন্তু যদি 3 জন ভোটারও চলে যায়, অর্থাৎ 3 জন কংগ্রেসম্যান যদি এই বিলের বিপক্ষেও ভোট দেয়, তাহলেও কোনো অসুবিধা হবে না। তবে 3 জনের জায়গায় যদি 4 জন দিয়ে দেয়, দেন ইট উইল বি অ্যান ইস্যু। তবে আমার যেটা ধারণা, শেষ পর্যন্ত ট্রাম্পের ভয়ে হলেও তারা কিন্তু এই বিলের বিপক্ষে খুব বেশি যাবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।